নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা সকালের জলখাবারের জন্য একদম পারফেক্ট। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। বাড়ির বাচ্চাদেরই হোক, স্কুলেই হোক বা অফিসেরই হোক। চিড়ের পোলাও বানাতে লাগবে 10 মিনিট। শুরু করি তাহলে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। সর্ষের তেলের মধ্যে আমি বাদাম দিয়ে দেবো, বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, কিন্তু কাজু বাদামের থেকে বাদামের স্বাদটা বেশি ভালো লাগে। আমি এটাই পছন্দ করি, তাই আমি বাদাম দিয়েই চিড়ের পোলাওটা বানাবো। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে কুচনো কিছু আলু দিয়ে দেবো। আলুটাকেও ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একইভাবে গাজর কুচিটাকেও সেম একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নেব আলুর সাথেই। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর 2-3খানা কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার এই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু ভালো বয়েলড হয়ে যায়। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এটাকে আরও 5 মিনিট ভেজে নেব। এটা ভাজাটা প্রায় হয়েই গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি চিড়ে দিয়ে দেবো। এই চিড়েটা আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধান থাকে, তাই আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চিড়েটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1-2 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর একটুখানি ঘি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে চিড়েটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো একটু স্বাদটা বাড়ানোর জন্য, আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ব্যাস, চিড়ের পোলাও কমপ্লিট। এটা আপনারা যেখানে খুশি টিফিনেও ব্যবহার করতে পারেন, বাড়িতেও খেতে পারেন, বা কোথাও ক্যারি করে নিয়েও যেতে পারেন রাস্তায় টিফিনের জন্য। চিড়ের পোলাও পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। আমার 10 মিনিটের মধ্যে চিড়ের পোলাও পুরো কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নতুন আবার রেসিপি নিয়ে, এরকম চটজলদি কিছু টিফিনের নিয়ে। ধন্যবাদ।